রাগের বশে স্ত্রীকে জোরে একটা থাপ্পড় দিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। রোজ রোজ পারিবারিক অশান্তি আর ভালো লাগে না আমার। পরিবারের অমতে গিয়ে অনুকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসার মাস 6 হয়নি, তাতেই বাড়িটি যেন দুঃখজে পরিণত হয়ে গেছে। প্রথম থেকেই মা অনুকে সহ্য করতে পারত না। বাড়ির সবাই সর্বদা অনুকে অপমান করেই যেত। মা প্রায় সময়ই অনুর সব কাজে ভুল ধরত, আর আমি বাড়িতে ফিরলেই এটা ওটা নালিশ করত। কিন্তু আমি এসব বিষয় প্রথম প্রথম কানে না নিলেও এখন এসব শুনলেই মাথাটা গরম হয়ে যায়। মাঝে মাঝে এসব বিষয় নিয়ে অনুও আমার সামনে ঠোঁট ফুলিয়ে বসে থাকে। সারাদিন বাইরের কাজের চাপ, তার উপর পরিবারের এই বাড়তি টেনশন, মাথা ঠিক থাকে না। সকালে বাহির থেকে ফিরে মাত্র খেতে বসেছিলাম, ঠিক এমন সময় মা এসে চিৎকার করতে লাগলো, তোর বউ আজকেও ইচ্ছে করে মাছের তরকারিতে ঝাল বেশি দিয়েছে। তোর বউ জানে যে তোর বাপে ঝাল খাইতে পারে না, তাই শত্রুমি কইরা এমনটা করেছে। কোন কালনাগিনীকে ঘরের বউ করে আনলি বাজান? মায়ের এমন কথা শুনে অনু জবাব দিল, আপনি এসব আজে বাজে কথা বলবেন না, কেউ ইচ্ছে করে নিজের রান্না খারাপ করে না। অনুর কথা শুনে মা চেঁচিয়ে বলতে লাগলো, শুনলি বাজান, শুনলি তোর বউয়ের কথা? তোর বউ তোর সামনেই আমার মুখের ওপর কথা বলতেছে। এসব কিছু শোনার পর আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ঠাস করে অনুর গালে এক থাপ্পড় বসিয়ে দিলাম। মাকে তো আর কিছু বলা সম্ভব নয়, তাই প্লেটের ভাতে পানি ঢেলে অমনি বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। ঘন্টা দুয়েকের মা যখন কল দিয়ে জানালো অনু সুইসাইড করেছে, তখন আমার পুরো পৃথিবীটাই যেন অন্ধকার হয়ে আসলো। বাসায় ফিরে দেখতে পেলাম অনু লাশটা মাটিতে শুইয়ে রাখা হয়েছে। গলায় দড়ির কালো দাগটা গভীরভাবে এঁকে গেছে। সব কিছুই যেন আমার কাছে স্বপ্ন মনে হচ্ছিল। কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না অনু আর এই পৃথিবীতে নেই। বারবার মনে হচ্ছিল অনু হয়তো আমার ওপর অভিমান করে এমনভাবে চুপচাপ হয়ে শুয়ে আছে। আমি আশেপাশে তাকিয়ে দেখছিলাম, এত লোকের আগমন, চারপাশে এত কোলাহলের মাঝেও আমার ভেতরে যেন প্রবল শূন্যতা।